সে তো ওরা রোজ পদত্যাগ চায়, ওদের কথার কি দাম আছে? হলো সরকার আগামী দিনে সময় মতো ঠিক জানাবে। সবে সবে হয়েছে, এখনো তো 2 মাস হয়নি। বহু প্রদেশেই রাজ্য সরকার মিড ডে মিলে অর্থ যোগ করে, সেরকম হয়তো এই প্রদেশেও হতে পারে। বোলপুরে মানে বোলপুর মহকুমা একটু ঘুরিয়ে বলতে গেলে আমাদের ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা বা বোলপুর লোকসভার অন্তর্গত যতগুলি বিধানসভা আছে তাদের কেন্দ্র এই বোলপুর। সেখানে এই উৎসব লজে কেন্দ্রীয় সরকারের যে 12 বছর, বিশেষ করে প্রধানমন্ত্রীর 12 বছর পূর্তি কন্টিনিউয়াস, এবং তাতে আমাদের কি লাভ হয়েছে সারা দেশে, সেই বিষয়ে সমস্ত প্রবুদ্ধ জনদেরকে নিয়ে যে সমস্ত আমাদের মানে বুদ্ধিদীপ্ত মানুষ আছেন, জাগ্রত মানুষ আছেন, তাদের একটা সভা। সেই সভাতে আমরা এই 12 বছরে দেশ কতটা এগিয়েছে, দেশ কতটা সশক্ত হয়েছে, লোকসেবা কতটা পেয়েছে, সশক্তিকরণ কতটা হয়েছে, রাষ্ট্র কতটা এগিয়ে গেছে, দেশ প্রথম, এবং তার সঙ্গে সঙ্গে সারা দেশে মানে গরিব মানুষ, যুবক, কৃষক এবং মহিলা সবাই এগিয়েছে। যেমন আমরা যদি আজকে দেখি 4 কোটি মানুষ পাকা বাড়ির ছাদ পেয়েছে, পাকা বাড়ি পেয়েছে। সেই রকম 32 কোটি মানুষ তারা অ্যাকাউন্ট হয়েছে, শুধু তাই নয়, তারা নিজের পায়ে দাঁড়িয়েছে। লাখপতি দিদি মানে গ্রামের গরিব মহিলা যারা কোনো অ্যাকাউন্ট ছিল না, তারা লক্ষ টাকার ওপরে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা সম্পত্তি, সেই সংখ্যা আজকে 3 কোটি পার হয়ে গেছে। সবাই প্রতি মাসে তাদের রেশন পাচ্ছে 80 কোটি মানুষ, গ্যাস পেয়েছে, স্বাস্থ্য সুরক্ষা পেয়েছে, তার সঙ্গে সঙ্গে সমস্ত দেশের পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য সব কিছুতে আমরা এগিয়ে গেছি, এবং দেশের অর্থনীতি আজকে 4 নম্বরে আছে। আগামী দিনে আমরা 3 নম্বর অর্থনীতিতে গিয়ে পৌঁছবো কয়েক বছরের মধ্যেই। সামরিক শক্তিতেও আমরা এখন যথেষ্ট বলিয়া। আমরা আগে সমস্ত কিছু আমদানি করতে হতো, এখন 38,400 কোটি টাকা গত বছর আমরা রপ্তানি করেছি। 5,042টি আইটেম আমাদের দেশে তৈরি হচ্ছে। এমনকি মহাকাশেও আমরা পিছনে নেই, সেমি কন্ডাক্টরেও পিছনে নেই। কাজেই দেশ এগোচ্ছে, এই কথা মানুষের কাছে পৌঁছানো এবং তার জন্য প্রত্যেকটি মানুষকেও সুনাগরিক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করার আহ্বান। একটা প্রশ্ন যেটা তিনি জানিয়েছেন যে শিক্ষা একটা পদ্ধতিতে পৌঁছেছে, নিটে যে পেপার এবং সেক্ষেত্রে 4 থেকে 5 জন সুসাইড করেছে, এই বিষয়গুলো নিয়ে কী বলছেন? দেখুন, এর জন্য আমাদের সরকার যথেষ্ট সচেতন আছে, তার জন্য সমস্ত ব্যবস্থা নিয়েছে যাতে এরকম না হয়। আর এই ব্যাপারটাতে নিশ্চিত থাকুন, ভারত সরকার এই ব্যাপারে খুব মানে কড়া অবস্থানই নিয়ে রেখেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগও চাইছে, সে তো ওরা রোজ পদত্যাগ চায়, ওদের কথার কি দাম আছে? দুর্নীতি যেটা হয়েছে সেগুলি কি থাকবে না, পরবর্তীকালে আবার নতুন করে নিয়োগ করা হবে, এই বিষয়গুলো সরকার আগামী দিনে সময় মতো ঠিক জানাবে। সবে সবে হয়েছে, এখনো তো 2 মাস হয়নি। দিলীপ ঘোষ জানাচ্ছে যে মাছ ভাত দিতে হবে মিড ডে মিলে, বাজেট কি বাড়বে মিড ডে মিলে? এগুলো সব সিদ্ধান্ত নেওয়া হবে, এবং বহু প্রদেশেই তোমার রাজ্য সরকার, বহু প্রদেশেই রাজ্য সরকার মিড ডে মিলে অর্থ যোগ করে, সেরকম হয়তো এই প্রদেশেও হতে পারে।